সে শুকনা গুঁড়ো খেয়ে ফেলতে পারে। তোমাকে মারবো এক জাটার বাড়ি, ছুটে যাবে তোমার ভন্ডামি। তুমি যদি আর একবার আমাকে ভুল নামে ডাকো তাহলে তোমার নুনুই আমি কেটে নেব। রাজ্যের মহামারী যেন শেষই হচ্ছে না। কিছুদিন আগে আমরা দেখেছি রাসেলস ভাইপার্স এসে রাজ্যের চারিদিকে আক্রমণ করেছে। এখন আবার কিসের দুশ্চিন্তা রাজা রাজ্য ছেড়ে জঙ্গলে এসে আসন বেঁধেছে? চলুন ভিডিওতেই দেখা যাক। বেদবি মাফ করবেন জনাব, আপনি কিসের চিন্তিত হয়ে ওই রাজ্য ছেড়ে এই জঙ্গলে এসে আসন বেঁধে বসে আছে, তাও আবার রানীমাকে রেখে? সেনাপতি ওজির খা, তুমি কি জানো না রাজ্যের কি হাল? তুমি চিপায় চাপায় বসে বসে ছিড়তা চাকার। কি কয় মহারাজ রে, বাইরে লাইলো। পরের কথাটা না বলাই থাক। সেনাপতি, যেভাবে রাজ্যে নুনু কাটাকাটি চলছে এইভাবে চলতে থাকলে আমি নুনুবিহীন রাজ্য কিভাবে চালাবো? সেনাপতি, তুমি যদি আর একবার আমাকে ভুল নামে ডাকো তাহলে তোমার নুনুই আমি কেটে নেব। মাফ করবেন মহারাজ, আমি সেই বয়ে আজ 3 দিন হলো বাড়ি যেতে পারি না। তাহলে কি নাই এর কোনো সমাধান? আছে মহারাজ, এই সমস্যার সমাধান পারবে দিতে একজন। কে 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 সে? সে সাপ বিচু খেয়ে ফেলতে পারে 1 মিনিটেই। গাছের পাতা শিকড় কিছুই সার হয় না তার কাছ থেকে। এমনকি সে শুকনা গুঁড়ো খেয়ে ফেলতে পারে। তার নাম হলো জিঙ্গুলালা। ঝিঙ্গুলালা? ঝিঙ্গুলালা? হরি, তুমি তাহলে এখনই তাকে নিয়ে আসো। যদি সে সমাধান করতে পারে হলে তাকে 100 স্বর্ণ মুদ্রা দেয়া হবে, আর তোমাকে দেওয়া হবে সেনাপতির দায়িত্ব। শালা রাজা কয় কি, এক চান্সের সেনাপতি দিয়ে আলবো? আমি বাচ্চা থাকতে সেনাপতি? এই এই বাতাস কর, রোল দে। ওই প্রহরী, তোকে কিন্তু এখনো দায়িত্ব দেওয়া হয়নি, দিবে বলেছে। যা এখনই যা, ঝিঙ্গুলালাকে ডেকে আন, তারপরে তোকে ডেকে নিচ্ছি। এই শালা আমি বেঁচে থাকতে ওর কাম সাকসেসফুল হতে পারে না। তার খাবারে দেয় বিলাইয়ে থাবা, নাম আমার জিঙ্কুলালা। ইরে আজকে একটা মুড়ি তো আসে না, সারাদিন পোয়াই গেল। গুরু কে জানে আসতেছে, দেখা যায়। জানি আয় কিসের জন্য আইছে, সব খবর নিয়ে আয়। আইলে তো ভবিষ্যৎ কিন লাগবো, তুই জানি নাই আমার আগে বল। যা যা যা। শালা কি বন্ডর বন্ড, ভবিষ্যৎ জানায় আমার দিয়া নাম হয় ওর। আচ্ছা বাবা যাইতাছি। যা যা যা, চালু করে যা, চল। বাবা এখন তোর ভবিষ্যতে ডুব দিছে, মনে ডাক দে, নয় ধ্বংস হয়ে যাবি। শালা রাখি মই রে গেল নাহি, যে দমক দিছি আমি তো ভয় পাইয়ে গেছি। ডর নাই, ডর নাই, গুলালার কাছে কোনো ভয় নাই। তোর রাজ্যে এক নুনু কাটার মহামারী লেগে আছে। শালা নিজে নুনু কেটে নিয়ে গেছে করবো, বলে আবার দেশ রক্ষা করবো। বল দেখি ভক্ত, রাজ্যে আমাকে নিয়ে চল। কি হলো, এখনো আসছে না কেন প্রহরী সেনাপতি? মহারাজ,
কিঞ্চিত ভুল হচ্ছে বারবার আপনার। ওটা সেনাপতি হবে না, হবে সেনাপতি। মহারাজ এই তো সেই। পরিচয় আমি দিচ্ছি। উত্তর খাবারে দেয় বিলাইয়ের থাবা, নাম গুরুর ঝিঙ্গুলালা বাবা। হালা দেখা সুরের মতো না বাবা, জিঙ্গু বাবা। এই প্রহরী, ওনাকে কি সব কিছুই বলে আসছ? মহারাজ ওনাকে বলতে হয় না, উনি আগেতেই জানে। আনাচে কানাচে খেয়ে বেড়াই সব জীবিত কাক পক্ষী। নুনু কাটার ভাইরাস দূর করতে আমি ঝিঙ্গুলালা হাজির। বলুন লালা মশাই, পাবো কি এর সমাধান? মহারাজ, আছে তো এর সমাধান। রাজ্য থেকে করতে হবে সব মেয়েদেরকে বিদায়। তোমাকে মারবো এক জাটার বাড়ি, ছুটে যাবে তোমার ভণ্ডামি। ঘরের কাজ কামগুলো সারবে কে শুনি? এই শালা সেনাপতি তো দেখি ভালোই প্যাঁচ লাগায়। করিবেন না চিন্তা, করিবেন না চিন্তা, দিচ্ছি এর নতুন সমাধান। মেয়ের মাথায় আগুন দিলে নিচে হয় লাল। এই সবাই ওয়া ওয়া কও না কে? একটা মন্ত্র পড়তেছি। কি সাতার মন তো পড়তেছে শালা, কোনো কিছুই তো বুঝি না। মন তোই নাকি বন্ডামি তাও তো বুঝি না। মুমের মাথায় আগুন দিলে নিচে হয় লাল। আঠার মতো লেগে থাকবি, কাটবি না কারো। যেটা বুঝছে সবাই ওইটাই। মনে রেখো জিঙ্গুলালা, কাজ যদি না হয় কেটে নেব তোমার গর্দান। এই সবাই আজকে চলো, কাল দেখা যাবে। প্রহরী, এখন পর্যন্ত রাজ্য থেকে কি দুঃসংবাদ পেয়েছ? মহারাজ এখন পর্যন্ত কোনো দুঃসংবাদ আসেনি। আমি জিঙ্গুলালা থাকতে কোনো দুঃসংবাদ আসবে প্রশ্নই আসে না মহারাজ। প্রহরী, এখন পর্যন্ত সেনাপতিকে দেখা যাচ্ছে না কেন? মহারাজ সেনাপতি নুনু কেটে নিয়েছে। এই, তুই কি বললি? এই লালা, তোর গর্দান এখন আমি নেব। এই ধর, লালাকে ধর। গুরু আমার লইলাই। নিজে বাঁচলে বাহের না। সবার উৎসাহ পেলে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।